আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং স্মার্টবোর্ড ইউজার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মজা টেকনোলজি থেকে। সবাই কিন্তু ইন্টারনেট স্মার্টবোর্ড ইউজ করেন কিন্তু সফটওয়্যার নিয়ে ঝামেলায় পড়েন। সো সেই সমাধান নিয়ে কিন্তু আপনাদের জন্য একটা চমৎকার টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে নোট 3। সো নোট 3 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হাইলি রিকগনাইজ সফটওয়্যার, যেটা হচ্ছে যে টিচিং কমিউনিটির জন্য একটা আশীর্বাদ স্বরূপ। সো নোট 3 যারা ইউজ করছেন তারা অনেকেই বুঝতেছেন না কিভাবে ইউজ করবেন বা কিভাবে পিডিএফ অ্যাড করবেন। তো তাদের সলিউশনের জন্যই কিন্তু আমরা আজকে নোট 3 টিউটোরিয়ালটা নিয়ে আসছি। সো নোট 3 দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে ইন্টারেক্টিভ স্মার্টবোর্ড, সেইখানে নোট 3 অলরেডি ওপেন করা আছে। সো নোট 3 কি হয়, ইজি টু রাইট অ্যান্ড ইজি টু ইরেজ। জাস্ট লিখতে পারবেন এবং হাতের পিছন অংশ দিয়ে মুছে ফেলতে পারবেন। সো যেগুলো জেনুইন নোট 3 লাইসেন্স, লাইক যেগুলো কি দিয়ে অ্যাক্টিভ করা, সেইগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিসটা থাকে, যেটা হচ্ছে ইজি টু রাইট অ্যান্ড ইজি টু ইরেজ। সো এইটা হচ্ছে যে আপনি চাইলেই, সো নোট 3 চাইলেই আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন আপনার মন মতো। ধরেন একটা সার্কেল আঁকলেন, একটা ট্রায়াঙ্গেল আঁকলেন, হ্যাঁ, আপনার যা মন চায় আপনি লিখে লিখে এখানে বুঝাইতে পারবেন। এইখানে আনলিমিটেড স্পেস দেওয়া আছে, যেখানে আমরা সারা দিন ধরে লিখেও এটা শেষ করতে পারবেন না। সেই অপশনগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানবো। সো আমি জাস্ট ক্লিন করে, এই যে আমি যেটা বললাম যে হাতের পেছন অংশ দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। দেখেন আমি নোট 3 ক্ষেত্রে যেটা বলি, এখানে 3টা বার আছে, আপনি দেখতে পাচ্ছেন। এইখানে একটা বার, মিডিল একটা বার এবং সাইডে একটা বার। সো আমরা ওয়ান বাই ওয়ান পরিচিত হব। আসলে কি, প্রথমে মিডিল থেকে শুরু করব। মিডিল থেকে দেখেন এইটা কি, এইটা হচ্ছে একটা পয়েন্টার, মাউস পয়েন্টার। দেখে বোঝা যাচ্ছে এটা মাউস পয়েন্টার মতো কাজ করবে, কোনো কিছু সিলেকশন করা, কোনো কিছু মুভ করা, এইসব ক্ষেত্রে কাজ করবে। সো দ্বিতীয়টা হচ্ছে পেন, তারপরে হচ্ছে ইরেজার। সো আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। দেখেন এটা হচ্ছে পেন। পেনের ক্ষেত্রে আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। এবং একটা জিনিস কিন্তু কমন, জাস্ট টাচ স্ক্রিন ডিভাইসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু সিলেক্ট করেন, এটা হচ্ছে মাউসের লেফট বাটনে কাজ করবে। আমরা মাউস দিয়ে কাজ করি না, সেটা মাউসের লেফট বাটনে কাজ করবে। আর যদি আমরা কোনো কিছু একটু প্রেস করে ধরি, সেটা রাইট বাটনে কাজ করবে। কেন বললাম, এই যে আপনি পেনটা সিলেক্ট করলেন, পেনটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার পেনের ফাংশনগুলো আসে নাই। সো আমি একটু জাস্ট যদি প্রেস করে ধরি, ফাংশনগুলো আসছে। সো আমরা চাইলে যে কোনো পেন সিলেক্ট করে আমরা এটা লিখতে পারি। এবং এই যে পেনের ডাইমেনশন আলাদা আলাদা, আমরা একটা হোয়াইট পয়েন্টার নিতে পারি, আমরা আবার ন্যারো পয়েন্টার নিয়েও লিখতে পারি। সো আপনি আপনার মতো করে ডাইমেনশন সেট করতে পারবেন। পাশাপাশি আপনি কি করতে পারবেন, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার যে কালারের পেন দরকার, সেই কালারের পেনটা আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। জাস্ট আপনি এখানে প্রেস করে ধরেন, কালারগুলো সিলেক্ট করেন। আপনার মন মতো কালারও আপনি আবার চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। যে কোনো কালার সিলেক্ট করে আপনি এখানে লিখতে পারবেন। সো এইটা গেল হচ্ছে পেনের ফাংশন। সেম থিং ইরেজারের ক্ষেত্রে যদি বলি, এটা আমরা নর্মালি যেগুলো হচ্ছে জেনুইন নোট 3 থাকে, যেগুলো আমরা দেই, এইগুলোতে কিন্তু আপনি লিখতে পারবেন এবং হাতের পিছন অংশ দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকেই মুছতে পারেন না, সেই ক্ষেত্রে ইরেজার সিলেক্ট করে আপনি মুছতে পারবেন। সো ইরেজার সিলেক্টের ক্ষেত্রে কি, একটা হচ্ছে যে ব্যাক হ্যান্ড ইরেজ, সেইটাই অনেক সময় বড় হয়ে, মানে আমি যখন ব্যাক হ্যান্ড ইরেজ করি তখন একটু বড় হয়ে আসতেছে। তো অনেকেই চান যে না, আমার একটু ছোট করে মুছা দরকার, সেই ক্ষেত্রে আপনি ইরেজারটা সিলেক্ট করে অল্প একটু মুছে ফেলতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে, লাইক আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। এইখানে কি হবে, আপনি চাইলে কিন্তু ব্যাক হ্যান্ড ইরেজ জাস্ট লিখলেন, আবার ব্যাক হ্যান্ড ইরেজ কাজ করলেন, কিন্তু এটা কিন্তু আর ক্লিন হবে না, কারণ এটা টিপিক্যাল ফন্টে চলে আসে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইরেজারটা সিলেক্ট করে প্রেস করে ধরলে এই যে সেকেন্ড যে অপশনটা আসছে, এটা সিলেক্ট করতে হবে। করার পর এটা ক্লিন করলাম, ক্লিন হয়ে গেল। এই হচ্ছে ম্যাজিক্যাল বিষয়। এখন দেখেন আমি এই যে অনেক কিছু লিখে ফেলছি, এখন পুরোটা আমার এইভাবে মোছা সম্ভব না, কারণ আমি পুরোটা লিখে ফেলছি, একদম পুরোটা অকুপাইড করে ফেলছি লিখে। সেই ক্ষেত্রে কিন্তু আমার মোছা সম্ভব না। তখন আমরা কি করব, এই যে জাস্ট এটা স্লাইড করলে পুরো ডিসপ্লেটা ক্লিন হয়ে যাবে। সো নেক্সট হচ্ছে, এখানে একটা আঙ্গুলের অংশ দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং টাইপের। সো দেখেন আমরা নর্মালি একটা সার্কেল আঁকলাম, এটা কিন্তু পারফেক্টলি আসলো না। সো আমরা এটা এই ক্ষেত্রে কি করতে পারি, এই ক্ষেত্রে কিন্তু এই ফাংশনটা আমরা ইউজ করব। এই ফাংশনটা যদি ইউজ করি, তাহলে জাস্ট আমি একটা সার্কেল আঁকলাম, সাথে সাথে এটা একদম পারফেক্ট শেপে চলে আসছে। এইখানে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, পারফেক্ট শেপে চলে আসছে। এখানে একটা স্কোয়ার আঁকলাম, হ্যাঁ, পারফেক্ট, মানে এটা জাস্ট স্কোয়ারের মতো করে রেখেছি, একদম পারফেক্ট স্কোয়ার যদি আমরা আঁকতে চাই, আঁকতে পারবো এখান থেকে। এবং এইগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি, যে আমি যেটা বললাম মাউস পয়েন্টারের কাজ কি, মাউস পয়েন্টারের কাজ হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করার পরে এটাকে আমরা আবার চাইলে রোটেট করতে পারবো। এইটাতে চাইলে ইন্ডিভিজুয়ালি একটা ক্লিক করে এটা কপি করতে পারবো। এখান থেকে চাইলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কালার করতে পারবো, এটার ইনার সার্কেল, আউটার সার্কেল, এই বিষয়গুলো তখন ফাংশনগুলো আমরা ইউজ করতে পারবো। কিভাবে, লাইক আমরা এখানে ক্লিক করে একটা সার্কেল আঁকলাম, একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এরপরে এই ইনার সার্কেল, আউটার সার্কেল,
এগুলো আঁকতে পারবো। এখন ধরুন আপনি কিছুক্ষণ পরে তো ওই ফাংশনটা চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে সেম ভাবে এই যে মাউস পয়েন্টারটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এরপরে হচ্ছে আমরা আমাদের ফাংশনগুলো নিয়ে আসতে পারবো। সো ভেরি ইজি। আমি নোট 3 কে সবসময় বলি নোকিয়া 1100 মোবাইলের মতো, কারণ এখানে সব কিছু আপনার চোখের সামনে দেয়া আছে। যেমন ধরেন এখানে মাউস পয়েন্টারে দেখে বোঝা যাচ্ছে এটা পেন, দেখে বোঝা যাচ্ছে এটা ইরেজার, দেখে বোঝা যাচ্ছে এটা ট্রায়াঙ্গেল। সো দেখেন আমি অনেক কিছু লিখে ফেলছি। এখন কি করতে পারি? এখন ধরেন আমার এই একটা সিঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমি একটু আলাদা করে দেখাইতে চাই, বা এইটাতে আমি একটু ছোট করে, যেটা বললাম যে সারাদিন লিখতে পারবেন, সেক্ষেত্রে কি করবো? আমরা এই যে হাতের যে অংশটা এটা সিলেক্ট করবো, করে এই দুই আঙ্গুল দিয়ে আমরা এটাকে ছোট করে ফেলবো। জাস্ট 2 ফিঙ্গার দিয়ে এটাকে আমরা ছোট করে একটা কর্নারে রেখে দিতে পারবো। রেখে দিয়ে কিন্তু আমি আবার আমার মতো করে লিখতে পারবো। আমি জাস্ট আমার পেনের কালারটা হোয়াইট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার দেশ, জাস্ট দেখেন সুপার স্মুথলি আপনি লিখতে পারবেন। সো এখন আপনার এই লেখাটাও যদি আবার এই মাউস পয়েন্টার দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি সিলেক্ট করলেন, করানোর পরে এটাকে আবার আপনি যে কোনো এক জায়গায় সরায় রাখতে পারবেন। সো মানে ভেরি ইজি, মাউস পয়েন্টারটা দিয়ে আপনাকে যে কোনো কিছু সিলেক্ট করে এগুলো করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে এই হ্যান্ড ফিঙ্গার দিয়ে এটাকে আপনি ছোট করে একটা জায়গায় রেখে দিতে পারবেন। ইন্ডিভিজুয়ালি কোনো একটা কন্টেন্ট যদি আপনি এনে বড় করে দেখাতে চান, সেটাও দেখানো পসিবল এখান থেকে। এই কন্টেন্টটাকে যদি আপনি বড় করে দেখাতে চান, দেখেন আমার বাকি কন্টেন্টগুলো কিন্তু রয়ে গেছে এখানে। এই যে আমি শুধু এই একটা কন্টেন্টকে আমি বড় করে দেখাতে চাই, সেটাও দেখাইতে পারবো। আমি আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ফেলতে পারবো, দেখেন। এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে জুম ইন আউট, ছোট বড় এগুলো করা যাবে। সেটা কোথায়? হ্যান্ড ফিঙ্গার দিয়ে, 2 ফিঙ্গারের সাহায্যে। এখানে দ্বিতীয় হচ্ছে অ্যামেজিং একটা ফিচার আছে, সেটা হচ্ছে এই যে এই এতে যদি সিলেক্ট করেন, লাইক আপনি এখানে লিখলেন, সাথে সাথে কিন্তু এটা টিপিক্যাল ফন্টে চলে আসবে। যদি আপনি লেখেন মজা, সাথে সাথে এটা টিপিক্যাল ফন্টে চলে আসবে। আপনি আমার নাম যদি লিখি মোরাল, সাথে সাথে এটা টিপিক্যাল ফন্টে চলে আসে। সো আপনি লিখবেন হাতে, অটোমেটিক্যালি এটা টিপিক্যাল ফন্টে চলে আসবে। সো আপনি ধরুন এইভাবেই পুরো জিনিসটা করতে পারবেন। এবং আপনি কোনো একটা কিছু ভুল করে ফেলছেন, বা এটা ধরুন ডিলিট করে ফেলছেন, এই যে আমি এটাকে ইরেজার সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে, এই যে এটা দিয়ে আন্ডু রিডু করতে পারবেন, মুছতে পারবেন, আন্ডু রিডু করতে পারবেন। সো যারা অনেক সময় লিখতেছেন, লিখতে লিখতে হয়তো একটা ভুল করে ফেলছেন, জাস্ট আন্ডু রিডু করে ফেলবেন। এখন আমি এই পাশে এসে কিন্তু আমি প্লাসে যদি ক্লিক করি, তাইলে কি হচ্ছে? সাথে সাথে আর একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। দেখেন আমি এখানে প্লাসে ক্লিক করলাম, সাথে সাথে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। কিন্তু ম্যাজিক্যাল ফিচার হচ্ছে যে নোট 3 আমি যেটা বলেছি নোকিয়া 1100 মোবাইলের মতো, মানে আপনার সবকিছু আপনার নিজের মতো করে দেওয়া আছে। আপনার ওই পাশেও যেতে হবে না, আপনি এই পাশে দাঁড়িয়ে আছেন, এই পাশ থেকেই কিন্তু আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন। কিভাবে? জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করেন, ওই পাশের ফাংশনটা এই পাশে চলে আসে। সো আপনি একটা প্লাসে ক্লিক করেন, সাথে সাথে চলে আসে। আপনি প্রেস করে এখানে ধরেন, দেখবেন এখানে কতগুলো পেজ আপনার ওপেন করে ফেলছেন। প্লাস দেন, একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। সো আবার ওই পাশে মেনুটা এই পাশে নিয়ে আসতে যাচ্ছেন, জাস্ট ক্লিক করেন, সাথে সাথে মেনু বারটা এখানে চলে আসে। সো ভেরি ইজি অ্যান্ড সিম্পল নোট 3 ক্ষেত্রে। সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আরো অ্যাডভান্স ওয়েতে নোট 3টা ইউজ করতে চাই। লেখালেখির এই ফাংশনগুলোতে জাস্ট আপনি দেখলেই বুঝে ফেলতে পারবেন কিভাবে ইউজ করবেন। সো আমি আপনাকে আরেকটু অ্যাডভান্স ফিচারে নিয়ে যাই। সেটা হচ্ছে যে আমরা মাঝখানের যে ফিচার এগুলো জানলাম, এবার হচ্ছে এইখানে বিষয়টা জানি। সো প্রথমেই দেখেন, এটা হচ্ছে মেনু বার, আমরা যেটা বলছি এটা হচ্ছে যে উইন্ডোজ বার, এটা হচ্ছে সেটিং। সো মেনু বারটা কি? মেনু বার তো আপনারা সবাই জানেন যে আমরা মেনু বারে ক্লিক করে এখানে ইম্পোর্ট, আমরা যে কোনো ফাইল ইম্পোর্ট করবো। এটা আমরা জাস্ট একটু দেখাচ্ছি। এখানে কয়েকটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে সেটিং এ যদি আমরা যাই, এখানে যে মানে মেনু বারের মধ্যে একটা সেটিং আছে যেটা হচ্ছে ডিফল্ট সেটিং। সেই সেটিং এ যে চাইলে আপনি আপনার ডিজায়ার যে স্কিন, লাইক এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা চাইলে আপনি যে কোনো কালার ফিক্স করে রেখে দিতে পারবেন। যখন এই স্মার্ট বোর্ড ওপেন করবেন, সাথে সাথে এই কালারটা চলে আসবে। অনেকেই ব্ল্যাক চান, একদম ব্ল্যাক, ফুল ব্ল্যাক চান, সেই ফুল ব্ল্যাকটা দিতে পারবেন। অনেকে হোয়াইট চান, আপনার যে কালার পছন্দ সেই কালার এখান থেকে কিন্তু আপনি চাইলে চুজ করে নিতে পারবেন। একদম ব্ল্যাক কালার আপনি চাইলে এখান থেকে চুজ করে নিতে পারবেন। যে কালার দিবেন সেই কালারই একদম সিলেক্টেড হয়ে যাবে। এখানে সিলেক্ট করলেন, কালার চলে আসবে। সো এইভাবে চাইলে আপনি আপনার কালার সিলেক্ট করে রাখতে পারবেন, এবং পেনের কালারটাও ডিফল্ট কালার করে রাখতে পারবেন, ফন্ট সাইজ ছোট বড় করে রাখতে পারবেন। সো এগুলো আপনি জাস্ট একবার দেখলেই ক্লিয়ার বুঝে ফেলবেন। দ্বিতীয় হচ্ছে এখানে একটা হেল্প বাটন আছে, এইটা দিয়ে আপনি চেক করতে পারবেন নোট 3টা অ্যাক্টিভেটেড কিনা, জাস্ট ট্রায়াল কিনা। সো এখানে অ্যাক্টিভ প্রোডাক্ট দেওয়ার সাথে দেখতে পারবেন এটা লাইসেন্স অ্যাক্টিভ, যেটা আমরা একমাত্র দিই বাংলাদেশে লাইসেন্স কি দিয়ে। দ্বিতীয় হচ্ছে যে হেল্পে যে আপনার আরেকটা বিষয় আছে, এখানে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আমি যে জিনিসগুলো আপনাকে ভিডিও বলছি, চাইলে আপনি ইউজার ম্যানুয়ালে ক্লিক করে এটা আপনি দেখে ফেলতে পারবেন। আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে
মোডে যখন আপনি যাবেন তখন হচ্ছে টিচিং মোড এবং প্রিপারেশন মোড, এই দুইটা ফাংশন আপনি পাবেন। আপনি যদি প্রিপারেশন মোডে যান তাহলে হচ্ছে আপনি জাস্ট ডিভাইস আলাদা আলাদা করে আপনি সব কিছু দুইটা পার্টে আপনি দেখাইতে পারবেন। সো আপনার যদি মনে হয় যে আমি আপনার ডিসপ্লেটাকে 4টা পার্টে আলাদা করে ফেলবেন, সেটা পারবেন। এক পাশে বই রাখতে যাচ্ছেন পিডিএফ, আর এক পাশে নোট রাখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিপারেশন মোডটাকে আপনার তখন ওপেন করে নিতে হবে। সো আমরা টিচিং মোডটাতেই দেখাচ্ছি, তারপরে আমরা ওইটাকে আরেকবার আমরা প্র্যাকটিস সেশনে যেয়ে দেখাবো। সেটা হচ্ছে যে এইখানে মেনু বার সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে এক্সিট। এক্সিটে যখন আমরা ক্লিক করবো তখন এখানে দেখাবে যে আপনি আসলে পুরো ফাইলটা সেভ করতে চাচ্ছেন কিনা। সো সেভ করতে চাইলে ইয়েস দিবেন, তখন সেভ চলে আসবেন, না করতে চাইলে নো। সো আমি এটাকে ক্যান্সেল দিলাম, কারণ আমি আরো একটু আগে বাড়াবো। হ্যাঁ, সো সেকেন্ড হচ্ছে এই অপশনটা, এইটা একটা ম্যাজিক্যাল অপশন। সেটা হচ্ছে যে আপনি এই যে কম্পিউটারের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশতে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনার নোট 3টা মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে গেলে আসলে আপনার যে সুবিধা সেটা হচ্ছে আপনি এইখানে একটা পেনের অপশন দেখতে পাচ্ছেন, পেনটাতে যদি সিলেক্ট করেন আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন। হ্যাঁ, পেনের কালারটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন, যে কোনো জায়গায়। সো এইটা হচ্ছে নোট 3 একটা ম্যাজিক্যাল ফিচার। লাইক হচ্ছে আপনি এখানে একটা ভিডিও চলতেছে, আপনি চাইলে ভিডিওর উপরে লিখে ফেলতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে কোথায় আমরা নোটটা এখানে আছে, জাস্ট আমরা মিনিমাইজ করব, করে আমরা পেনটা সিলেক্ট করব, দ্যাটস ইট। সেকেন্ড থিং হচ্ছে আমরা নোটে আবার ফিরে যাই। এরপরে হচ্ছে আপনার সেটিং ফিচার। সেটিং ফিচারের মধ্যে কয়েকটা চমৎকার ফিচার দেওয়া আছে। তার এক নম্বর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে যখন আমি যাব, সাবজেক্টে গেলে আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারি। লাইক আমার এটা এই কালার আছে, আমি এটা কালার করে নিলাম, নিয়ে আমি আবার ক্লাস শুরু করলাম। চাইলে আপনি প্রত্যেকটা পেজ আলাদা আলাদা কালারে আপনি শুরু করতে পারবেন। সো কোথায় যাব? সাবজেক্টে যাব। সাবজেক্টে যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড সলিড কালার, আপনি চাইলেই নোট 3 ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো দ্বিতীয় আছে হচ্ছে যে এখানে কিছু ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড আছে, এটাও খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় একটা, যেমন যারা গ্রাফ করতে চান তাদের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো তারপরে আছে টিচিং ব্যাকগ্রাউন্ড, এখানে কিছু ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এছাড়াও আপনি চাইলে আপনার কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। আপনার যে কোনো পিকচার দিয়ে এই যে কাস্টমাইজে গেলেই আপনার এখান থেকে পিকচার সিলেক্ট করে আপনি চাইলেই যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন। সো এরপরে আছে হচ্ছে ডিসিপ্লিন টুলস। ডিসিপ্লিন টুলসের মধ্যে কি আছে? কেমিস্ট্রি, ফিজিক্স এবং হচ্ছে যে ম্যাথ আর ইংলিশের একটা ব্যাপার দেওয়া আছে। সো আমি জাস্ট একটা জিনিসই দেখাবো, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আপনার জন্য, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে যে আপনি হচ্ছে এখানে কোনটা সিঙ্ক, কোনটা বিকার, কোনটা এই জিনিসগুলোর একটা বেসিক ধারণা দিতে পারবেন। যদিও আমাদের মজাবুক চলে আসছে আরো আপডেটেড ফিচারগুলো, সো তারপরে এখানে আপনার অনেক সময় কাজে লাগতে পারে যদি আপনি আপনার মতো করে দেখাইতে চান। সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, যে কেমিস্ট্রিতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে আমি একটা সিঙ্ক নিলাম, আমি একটা বিকার নিলাম। হ্যাঁ, নিয়ে আমি হচ্ছে যে সিঙ্কের মধ্যে বিকারের দ্রবণটাকে ঢেলে দিব। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে ওভারফ্লো কিভাবে, বেসিক ধারণা দেওয়ার জন্য এখানে দেয়া আছে। সো এইটা একটা ব্যাপার। সো এরপরে আছে হচ্ছে যে এইখানে হচ্ছে ফাইল ট্রান্সফার। আপনার যে কোনো ফাইল ইম্পোর্ট করে নিয়ে চলে আসতে পারবেন আপনার ডেস্কটপ থেকে। ডেস্কটপে যে কোনো যদি আপনার কোনো ফাইল সেভ করা থাকে সেখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে সার্চ। আপনি চাইলে একটা ক্লিকে গুগল থেকেও কোনো কিছু সার্চ দিয়ে আপনি নোট 3তে দেখাইতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমরা মেনুতে যাওয়ার পরে ইম্পোর্টে ক্লিক করার পরে আমরা চাইলে ফাইলে ক্লিক করে এইখান থেকে যে কোনো পিডিএফ, আমি আবার একটু বলছি, এটাতে কিন্তু পাওয়ার পয়েন্ট ইম্পোর্ট হয় না নোট 3তে বেসিক্যালি। হ্যাঁ, নোট 5-এ করা যায়। নোট 3তে আমি নোট 5-এর টিউটোরিয়ালটা খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ, এটার দেখার সাথে সাথে আপনি পেয়ে যাবেন হয়তো। সো আপনার কি হচ্ছে, অনলি পিডিএফটাকে আপনি ইম্পোর্ট করতে পারেন। জাস্ট এখানে একটা পিডিএফ আছে, আপনি ক্লিক করেন, ওপেন করেন, সাথে সাথে পিডিএফটা আপনার নোট 3তে চলে আসবে। এরপরে আপনি ওইটার উপরে লিখতে পারবেন, মুছতে পারবেন, যে কোনো কিছু অ্যাড করতে পারেন, যে চলে আসছে। এখন আপনি কিন্তু পেন সিলেক্ট করে আপনার যে কোনো কালার সিলেক্ট করে নিলেন, নিয়ে কিন্তু আপনি এখানে লিখে লিখে বুঝাইতে পারবেন। হ্যাঁ, সো এইটাই হচ্ছে নোট 3 সবচেয়ে স্পেশাল ফিচার। আর নোট 3তে যদি কেউ পিডিএফ ইম্পোর্ট করতে চান তাদের জন্য বলি, তাদের জন্য আরেকটা ছোট্ট টিউটোরিয়াল আছে আমাদের ইয়ার মধ্যেই পাবেন, ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। সেটা হচ্ছে হাউ টু মেক 4K পিডিএফ। সো আপনার যারা প্রেজেন্টেশন থেকে পিডিএফ বানান তারা কিন্তু প্রেজেন্টেশনটা 4K বানায় নিতে হবে, না হলে কিন্তু পিডিএফটা পারফেক্টলি রেজুলেশনে আসবে না। এটা নোট 3 একটু ছোট লিমিটেশনও বলতে পারে। সো এই হচ্ছে নোট 3 মেইন ফিচার। হ্যাঁ, এছাড়াও আপনি চাইলে কি করতে পারেন, নোট 3টাকে আপনি মিনিমাইজ করে অনেক কিছু করতে পারবেন, এবং এই পুরো প্রেজেন্টেশন আপনি যা লিখলেন এটাকে আবার এক্সপোর্ট করে ফেলতে পারবেন পিডিএফে। সো এইটা হচ্ছে আপনি যে ক্লাসটা করাইলেন সেই ক্লাসের মধ্যে আপনি বইটা নিয়ে আসলেন, এরপর লেখালেখি করলেন, আপনি চাইলে এটাকে আবার পিডিএফ করে সেভ করে রাখতে পারবেন।
আর একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে লাইক এখানে আপনি একটা ব্রাউজার ওপেন করে রাখছেন, না ব্রাউজারের মধ্যে ধরেন এখানে গুগল আছে। সো আপনি চাচ্ছেন যে আমি এখান থেকে একটা ভিডিও দেখাবো বা কোনো একটা পিডিএফ বা যে কোনো কিছু দেখাবো, পাশাপাশি আমি নোট 3টাকেও রেখে দেখাতে চাই। তো সেই ক্ষেত্রে একমাত্র ফিচার হচ্ছে নোট 3টা প্রথমে ওপেন করে নেবেন। নেওয়ার পরে এই যে ফিচারটা আছে, বা এখানে হচ্ছে আপনি নতুন একটা পেজ নিলেন যেটা হচ্ছে লেখালেখির জন্য, এটা আছে। এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, মোডে যেতে হবে। এখানে যে মোডে যে প্রিপারেশন মোডে যেতে হবে, হ্যাঁ। এরপরে এখান থেকে এটাকে ধরে এই যে ছেড়ে দিলেন, এক পাশে আপনার নোট, এক পাশে আপনার গুগল। সো আপনার এখান থেকে কিছু ফিচার আছে, যেমন হচ্ছে লাইক হচ্ছে আমি একটু মজা বুকেই ঢুকি, হ্যাঁ, কারণ এখানে মজা বুকে ঢুকে গেছে, হ্যাঁ। পাশাপাশি যেটা আছে এইখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে যে যদি আমি আপনাদের দেখাইতে চাই, এইখানে দেখেন একটা সেটিং বাটন আছে। সো সেটিং বাটনে যখন ক্লিক করব, এইখানে একটা অপশন আছে স্ক্রিনশট। আমরা যদি স্ক্রিনশটটাকে সিলেক্ট করে দিই, হ্যাঁ, এখানে দেখেন একটা বার চলে আসে। সো এই বারটাকে আমরা কি করতে পারি, এইটা হচ্ছে স্প্লিট, যেটা এটা উইন্ডোজের ডিফল্ট ফিচার, হ্যাঁ, যে কোনো উইন্ডোজেই হয়। কিন্তু ম্যাজিকটা কোথায়, এই অপশনটা যদি আমি সিলেক্ট করি, আমি এইখান থেকে ধরেন ডিজিটাল কথাটা কাটলাম, টিক দেওয়ার সাথে সাথে দেখেন ওইখানে নোট 3 মধ্যে পেস্ট হয়ে গেছে। দিস ইজ দ্য ম্যাজিক্যাল ফিচার অফ নোট 3। সো নর্মালি এটাকে স্প্লিট আপনি করতেই পারেন। আপনি চাইলে এটাকে ছোট করে নিতে পারবেন, চাইলে আপনি ব্রাউজারটাকে ছোট করে নিতে পারবেন, নোটটাকে বড় করে রাখতে পারবেন। তো আপনি চাইলেই একটা ক্লিকে, এই যে মাঝখানে এটা ক্লিক করলাম, করার পরে আপনার যে জায়গাটা আপনার দরকার সিলেক্ট করলেন, টিক দেওয়ার সাথে সাথে ওইটা এখানে চলে আসে। সো দিস ইজ দ্য ম্যাজিক্যাল ফিচার। এই ফিচারটার মাধ্যমে অনেকেই দেখাইতে চান নোট 3 হচ্ছে সুপার ফিচার। সো বাদ বাকি আরও আপডেটেড যেটা হচ্ছে, আপনি কন্টিনিউ যদি নোট 3 ইউজ করেন, আপনি নিজেই বুঝে ফেলবেন যে নোট 3 আসলে কতটা ইজি এবং সুপার লেভেলের একটা সফটওয়্যার। বেসিক রাইটিং এবং মানে পড়ানোর জন্য নোট 3 একটা সুপার লেভেলের সফটওয়্যার। সো এইটাই হচ্ছে আমাদের মেইনলি ফিচারগুলো আছে, এবং আমরা একমাত্র বাংলাদেশের নোট 3 লাইসেন্স অ্যাক্টিভ দিচ্ছি। সো যদি কারোর নোট 3 লাইসেন্স অ্যাক্টিভেশন লাগে, সেটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আর আমাদের এই ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের সাথে তো পুরোপুরি ফ্রি। সো সবাইকে আমি মুরাজ্জামান মজা টেকনোলজি থেকে স্বাগত জানাচ্ছি আবারও। এইরকম চমৎকার ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ করে লাইক ফলো দেওয়ার সাথে থাকবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।